আচ্ছা, তোমাদের কার কার ছোটবেলার কথা মনে পড়ে? আমার তো ভীষণ মনে পড়ে। আর বিশেষ করে মনে পড়ে দিদার হাতে সেই রান্নাগুলোর কথা। দিদা জানো তো খুব সুন্দর বাটা মাছের ঝোল করতো। তাই আজ কিন্তু আমি তোমাদের সেই রেসিপিটাই শেয়ার করব। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। তারপর কড়াইতে তেল দিয়ে মাছটা কিন্তু মা হালকা করে ভেজে দিল। এরপর সেই কড়াইতেই কিন্তু আলুগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। দেখো আমার গলাটা কিন্তু একটু ইগনোর করো, আমার খুব ঠান্ডা লেগেছে তাই গলাটা একটু এরকম হয়ে গেছে। যাই হোক, এরপর কিন্তু কড়াইতে গোটা জিরে, লঙ্কা, তেজপাতা, আদা আর টমেটো দিয়ে অল্প করে জল দিয়ে এরপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন, এরপর কিন্তু ভালো করে মশলাটা কষাতে হবে। আর কষানো হয়ে গেলে জল দিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে আলুগুলো। এরপর কিন্তু একে একে মাছটা দিয়ে দিতে হবে। তার আগে অল্প করে একটু জল দিয়ে নেবে। এরপর কিন্তু ঢাকা দিয়ে রাখতে হবে। আর এরপর ঢাকনা খুলে দেখবে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। আর সেই ঘ্রাণ নিতে নিতে তোমরা কিন্তু উপরে একটুখানি ধনে পাতা দিয়ে দুপুরে সার্ভ করে দিতে পারো। এত সুন্দর একটা বাটা মাছের ঝোল।